সামনে উপস্থিত দক্ষিণ সুরমা এলাকার শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, আপনারা জানেন সাম্য মানবিক বাংলাদেশের উপদেষ্টা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে মানুষের মাঝে বিএনপি পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় সিলেট দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের কৃতি সন্তান এই দক্ষিণ সুরমা বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ সিলেট 3 আসনের আমরা যাকে অত্যন্ত কাছের মানুষ বলে বিবেচনা করি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল কাইম চৌধুরী ভাই তারেক রহমানের উপহার স্বরূপ কিছু শীতবস্ত্র নিয়ে আপনাদের সামনে এসেছেন। আপনারা দেখেছেন যখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই দুর্যোগ সময় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের পাশে দাঁড়ায়, তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আব্দুল কাইম চৌধুরী ভাই আপনাদের মাঝে এসেছেন শীতবস্ত্র নিয়ে। আমরা আমাদের সাধ্যমতো কাইম ভাই সহ বিএনপি নেতৃবৃন্দ চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়ানোর। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে অতীতেও বাংলাদেশের মানুষ তাদের মনের মণিকূটে স্থান করে নিয়েছে, ভবিষ্যতেও সেভাবে তাদের ইনশাল্লাহ সামনের আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে সেই ভালোবাসার প্রতিফলন আমরা দেখতে পাবো বিশ্বাস করি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই সিলেট 3 আসনের আগামী দিনের কান্ডারি, এই 3 আসনের মানুষের অত্যন্ত আপনজন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই সিলেট জেলা বিএনপিকে যিনি শক্ত হাতে কাল ধরেছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল কাইম চৌধুরী ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মেডিকেল কলেজের সম্মুখের এই মার্কেটের এবং আশপাশ এলাকার থেকে আসন সিদ্ধার্থ উপস্থিত আমার সম্মানিত এলাকাবাসী, আমার সাথে উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজুল, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আফসার রাব্বি, উপস্থিত আছেন শিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, সাধারণ সম্পাদক হাজি বাগেল সহ বিভিন্ন পর্যায়ের আমাদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের বিএনপির নেতা আফরুজ সাহেব এবং উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, বলিষ্ঠ সংগঠক মইনুর আহমদ সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব। আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা নেতাকর্মী যারা আমরা দীর্ঘ 15.5 বছর থেকে রাজপথে ছিলাম, এখনও আমরা রাজপথে আছি। আমাদের নেতার দিক নির্দেশনায় আমরা যেভাবে অতীতে আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারকে দেশ ছাড়া করেছি, ঠিক অনুরূপভাবে এখনকার আন্দোলন হচ্ছে আমাদের রাজপথে। গণতন্ত্র ফিরিয়ে পেয়েছি, কিন্তু এই গণতন্ত্রে যে যার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, সেই গণতন্ত্রের লক্ষ্যে আমরা এখন সংগ্রাম করছি। আমরা আশা রাখি অচিরেই এদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। বর্তমান আন্দোলনের ফসল, আমাদের আন্দোলনের ফসল যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দিবে এবং আশা রাখি খুব তাড়াতাড়ি আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে পাব। আর সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান তার নির্দেশিত যেভাবে আমরা দল পরিচালনা করার দায়িত্ব আমাদের উপরে অর্পিত আছে, সেইভাবে আমরা কাজ করছি। এখন আমরা আমাদের দলের একটি কর্মসূচির মধ্যে মানুষের কল্যাণের জন্য অনেক বিষয় আছে এবং দেশ পরিচালনার জন্য অনেক বিষয়গুলো আছে, সেই বিষয়ে আমি দিতে চাই না। এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে শীতপ্রবণ এলাকা হচ্ছে সিলেট, আর এই সিলেটে
আমরা জেলা বিএনপি জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের নেতার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা শীত বস্ত্র বিতরণ করছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি শীতার্ত মানুষের মধ্যে কিছু শীত বস্ত্র দিতে। হয়তো আমরা আমাদের মধ্যে পুরো এই এলাকায় হয়তো সবাইরে সংকুলন করা সম্ভব হবে না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, এলাকা, বাজার, হাটে ঘুরে আমরা এই শীত বস্ত্র বিতরণ করা। আজকের এই শীত বস্ত্র বিতরণে যারা এসেছেন তারা হয়তো এই সম্বলটুকু আপনার হয়তো এই শীতের সিজনে কাজে লাগবে। অনেকের শিশু বাচ্চাও আজকে শীতে কাতর হয়ে গেছে, তাদের শীত বস্ত্র নাই। আমরা এই শীত বস্ত্রগুলো দিচ্ছি। আশা রাখি আগামীতে আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখব। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে এই শীত বস্ত্রগুলো বিতরণ করে আমরা চলে যাব। ধন্যবাদ আপনাদের। আরো দিন থাকবো ময়লা আগে যান আগবো আস্তে 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 ওবা যাও কি আরে সিরিয়ালে না কোনটা রইল ভাই একটা ছবি লাগবে না সবাই গেল সবাই না না যারা লয়েছেন এরা চলে যান। অফিসিয়াল পেজ টুইটার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। পুরুষের লাইনটা দেওয়া দিতেছি আপনারা টু সাইডে চলবেন। আস্তে আস্তে লা লাইনো কেউ নাই ভাই কেউ পিছনে আবার ঢুকবে না। আস্তে আস্তে আসি ভাই আর কেউ না আমার নাই মহিলা খাতো